নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং হাসি খুশি আছেন। আজকের যে বিষয়টা নিয়ে ভিডিওটি করছি সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আসলে পেঁপের চারা জলের গ্লাসে স্থানান্তর করব। মাটিতে বসানো আছে ছোট ছোট চারাগুলো, তো বর্ষায় অত্যাধিক জলের জন্য, বৃষ্টির জন্য মাটিতে যে চারাগুলো বসানো আছে গোড়ায় পচন এসে যাচ্ছে। তো মাটিতে যেখানে বসানো আছে সেই মাটিটাও খুব শক্ত হয়ে জমে আছে, যে কারণে শিকড় ঠিক চালতে পারছে না। তাই চারাগুলোকে জলের গ্লাসে স্থানান্তর করার প্রয়োজন হয়েছে। তো এখানে জৈব সার নেওয়া হয়েছে। কলা গাছ পচে যে জৈব সার তৈরি হয়েছিল সেই জৈব সার মাটি হয়ে আছে অল্প পরিমাণ, সেই মাটি জলের গ্লাসে ভরে নেব। তার আগে জলের গ্লাসের পিছনগুলো একটু একটু করে ফুটো করে নেওয়া হয়েছে। তা ফুটোগুলো করা হয়েছে জল পাস করার জন্য। তো এবার আস্তে আস্তে মাটিগুলো জলের গ্লাসে ভরে নেব, 3 ভাগ ভরে নেব। 3 ভাগ ভরে নেওয়ার পরে চারাটি তুলে বসালে বাকি অংশটুকু মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন জলের গ্লাস কতটা পরিমাণ মাটি ভরেছে। এইভাবে পরপর 20 থেকে 21টা জলের গ্লাসে মাটি আস্তে আস্তে ভরে নেব এবং মাটিগুলোকে শক্ত করে টাইট করে নেব চেপে, যাতে আলগা হয়ে না থাকে। এবং আলগা হয়ে থাকলে ওই মাটিতে পরে চারা বসানোর পরে জল দিলে মাটি বসে যাবে, বসে গেলে গ্লাসে মাটির পরিমাণ কমে যাবে এবং চারাটি তলার দিকে নেমে যাবে। তো সেই কারণে মাটি যতটা পারবো গ্লাসের মধ্যে শক্ত করে টাইট করে জমিয়ে দিতে হবে। এইভাবে খুব তাড়াতাড়ি 21টা গ্লাস আমি মাটি ভরে নিলাম এবং আমার মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চারা তোলার পালা। তো দেখুন কীভাবে চারা তুলছি। ধারালো একটি কাস্তে নিয়ে নিয়েছি, সরু দেখে নিয়ে চারাটির 2 ধারে অল্প অল্প করে কেটে নিলাম মাটি। 4 ধারে অল্প অল্প করে মাটি ডিপ করে একটু কাটতে হবে, যাতে করে একটু মাটি বেশি ওঠে, না হলে গাছের শিকড় কেটে যাবে বা ছিঁড়ে যাবে, তাতে করে গাছের ক্ষতি হবে এবং গাছটি বাঁচানো যাবে না। সেই কারণে একটু বেশি ডিপ করে মাটিটা কাটতে হবে। তো দেখুন চারাটি তোলার পরে মাটি তাই অনেকটা তোলা যায়নি ভালোভাবে, যে কারণে শিকড় বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড়গুলো এসছে। কিন্তু শিকড় ভালো এলে কী হবে, গাছ এখানে এই মাটিতে ভালোভাবে হচ্ছে না, সেই কারণেই গ্লাসে স্থানান্তর করা। তো এবার এই চারাটি নিয়ে আস্তে আস্তে গ্লাসের মধ্যে বসিয়ে দেব। গ্লাসের মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার হয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে এইবার যে জৈব সারের মাটিটা ছিল ঝুড়ো করা, সেই মাটি নিয়ে গ্লাসের উপরের অংশটা গাছের গোড়ায় আস্তে আস্তে ভরাট করে দেব। মাটিটা কিন্তু যদি ঢিল ঢিল থাকে তাতে ভালো হবে না, সেই কারণে মাটিটা যতটা সম্ভব পারবেন হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ো করে নেবেন। নিয়ে এইভাবে গ্লাসের উপরে গাছের গোড়াটি আস্তে আস্তে চাপা দিয়ে দেবেন, দিলে এবং হাত দিয়ে একটু চেপে দেবেন যাতে করে আলগা না থাকে। দিলে এরকম টাইট থাকলে এর মধ্যে দিয়ে হাওয়া প্রবেশ করবে না, ভিতরে গরম হবে, হলে শিকড় তাড়াতাড়ি গ্রোথ হবে এবং গাছেরও গ্রোথ হবে। তো এইভাবে যতগুলো চারা আছে 20 থেকে 21টা চারা আমি পরপর গ্লাসে করে তুলে নিয়ে মাটি দিয়ে আস্তে আস্তে চেপে গোড়াগুলো টাইট করে দেবো। তো আমার 2খানা গাছ তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে বাকি যে চারাগুলো আছে সব একটি করে মাটি থেকে তুলে গ্লাসের মধ্যে বসিয়ে মাটি দিয়ে শক্ত করে টাইট করে দেব। তো আরও একটি চারা তুলছি, দেখুন কীভাবে কাস্তেটা দিয়ে আস্তে আস্তে করে গাছটির চারিদিকে ডিপ করে কেটে নেবেন, যাতে করে চারাটি ভালোভাবে ওঠে, মাটি না ভেঙে যায়। মাটি ভেঙে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে, শিকড় ছিঁড়ে যাবে, গেলে গাছটিকে আর বাঁচানো সম্ভব হবে না। তো এইভাবে আস্তে আস্তে কেটে নেওয়ার পরে কাস্তে দিয়ে আস্তে করে একটু চাগিয়ে তুলবেন, তুললেই গাছটি আস্তে আস্তে মাটি থেকে উঠে যাবে। দেখুন এই গাছটাতেও কী পরিমাণ শিকড় এসছে। শিকড়গুলো কীরকম জাল জাল হয়ে আছে, কিন্তু মাটি জমাট থাকার কারণে শিকড় ঠিক ভালোভাবে চলাফেরা করতে পারছিল না এবং গাছের গ্রোথ হচ্ছিল না। তো এইভাবে
ঠিক আগের মতো সেম একইভাবে গাছটি ওইভাবে গ্লাসে বসিয়ে আবার ওই মাটিটা যদি ঢিল ঢিল থাকে ঝুড়ো করে নিয়ে গ্লাসে ভর্তি করে দিয়ে টাইট করে দেবেন। তো এইভাবে আমার যতগুলো চারা ছিল 20 থেকে 21টা সব চারা এক এক করে তোলা হয়ে গেছে এবং চারাগুলো গ্লাসের মধ্যে স্থানান্তর করে দিয়েছি। দেওয়ার পরে এবার চারাগুলো আস্তে আস্তে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি সাজিয়ে, যাতে করে গ্লাসগুলো না উল্টে পড়ে যায়, তাতে করে উল্টে পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে, গাছ মারা যাবে। তো এইভাবে পাত্রের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি।